আপনি নিশ্চয়ই মহাশিবরাত্রির জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মহাশিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই দিনটিতে শিবের ভক্তরা উপবাস রাখেন এবং রাত জেগে শিবের পূজা করেন। মনে করা হয় যে এই দিনে শিবের পূজা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। এখানে কিছু তথ্য দেওয়া হল। এখানে 10টি প্রধান উপকরণ এবং তাদের তাৎপর্য আলোচনা করা হল। 1. বেলপাতা। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। এটি ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক এবং এটি অর্পণ করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। 2. ধূত্র ফুল। ধূত্র ফুল শিবের পছন্দের ফুলগুলির মধ্যে অন্যতম। এটি সাধারণত শিবের লিঙ্গে অর্পণ করা হয় এবং মনে করা হয় যে এটি মনের অস্থিরতা দূর করে। 3. আকন্দ ফুল। আকন্দ ফুল শিবের আরেকটি প্রিয় ফুল। এই ফুলটি অর্পণ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। 4. দুধ। দুধ দিয়ে শিবের অভিষেক করা হয়। এটি শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। 5. জল। জল দিয়েও শিবের অভিষেক করা হয়। এটি জীবনের প্রতীক এবং মনে করা হয় যে এটি পাপ মুক্ত করে। 6. মধু। মধু শিবের প্রিয় নৈবেদ্যগুলির মধ্যে একটি। এটি মিষ্টি এবং আনন্দ নিয়ে আসে বলে মনে করা হয়। 7. ঘি। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয় এবং এটি জ্ঞান ও আলোর প্রতীক। 8. চন্দন। চন্দন শিবের শরীরে লাগানো হয়। এটি শান্তি এবং শীতলতার প্রতীক। 9. অক্ষত। অক্ষত অর্থাৎ চাল শিবের পূজায় ব্যবহৃত হয়। এটি সমৃদ্ধি এবং শুভকামনার প্রতীক। 10. ফল। ফল শিবের নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয়। এটি স্বাস্থ্য এবং প্রাচুর্যের প্রতীক। এই উপকরণগুলি ছাড়াও আপনি আপনার শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী আরও অনেক কিছু শিবের পূজায় ব্যবহার করতে পারেন।